মুক্তিমান পরম দয়ালু আল্লাহ আরো শুকরিয়া যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাজিজ অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য শুকরিয়াটা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কিছু চাইলে তোমার নিকট শুধু দর্শন অভিলাষ মনে হবে রাজয় ধীরাত কর যদি কবু ধরিবে না মনে তোমাবিনে তব দর্শনে জ্বালা জোড়াইব পদ পরশনে তব শীতলিব যবে ঘুমে স্বপ্নে দর্শন তবে নূরুল হুদা দিগহীন দাসে। ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফ, এটা আমাদের প্রাণের দরবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম মার্কাজ, হক দরবার। এখানে কোনো ভণ্ডামি, পীর মুরিদির নামে কোন ধরনের ব্যবসা, ভণ্ডামি আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় না। সারা দেশের বিভিন্ন অঞ্চলের ভাইরা বাবারা আল্লাহর এই ওলির দরবারে এসেছেন। আমি শারীরিকভাবে অসুস্থ, সেই সুবাদে আলোচনা আপনাদেরকে শেষ করব না। সামনে মাহে রমাদান, প্রস্তুতি নেন। সম্ভবত কাল বা পরশুর মধ্যে আমাদের মাহে রমাদানের ইবাদতের কারণ বিকাশ শুরু করতে হবে। একটা হাদিস শরীফ বলি, হাফিজুল হাদিস ইমাম আবু তাহের আহমদ আল ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির লেখা মাশিখাতুল বাগদাদিয়া, সেটা 35 খণ্ডের কিতাব। সেটার 9ম খণ্ডের মধ্যে বিশুদ্ধ সনদে, মারফু সনদে হাদিসে উল্লেখ রয়েছে এইভাবে: عن جابر رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم خرج ليلة رمضان فصلى بالناس 24 ركعة। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাহে রমজান শরীফে আমার দয়াল নবীজি রাতের বেলায় সাহাবীদের কাছে বের হয়ে আসলেন। রমজান মাসে মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে ফাসাল্লা বিন-নাসি 24 রাকাতান, জামাতের সাথে প্রথম 4 রাকাত ইশারের নামাজ আদায় করলেন। এরপরে জামাতের সাথে 20 রাকাত তারাবি আদায় করলেন। এই হাদিসের রিজালে সনদে রিজাল যারা রয়েছেন তারা সবাই সেটা বিশ্বস্ত সাধু সত্যবাদী। অতএব মারফু মুত্তাসিল সহিহ হাদিস থেকে প্রিয় নবীজি তারাবি নামাজ 20 রাকাত, এটা প্রমাণিত। এছাড়াও বহু হাদিস শরীফ রয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে যে রওয়ায়াতটা রয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, ওটা সনদ দাঈফ, কিন্তু সাহাবায়ে কেরামের আমল লাস মাশিখাতুল বাগদাদিয়া এই কিতাবের মতন এটার সাথে সমর্থন থাকায় ওই হাদিসটাও কাবি বা শক্তিশালী হিসেবে গণ্য হবে। আল ইস্তিসকারের মধ্যে হাফিজ ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম নববী তার খুলাসার মধ্যে, ইমাম বাইহাকি তার মারিফাতুস সুনান ওয়াল আসারের মধ্যে
এবং সুনানুল কুবরার মধ্যে যে হাদিস কার উল্লেখ করেছেন ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আল্লাহি কারি বদরুদ্দিন আইনি হানাফি শিহাবুদ্দিন কাসসালানি আব্দুল বাকি জুরকানি ইবনে রজব হাম্বলি আরো যত মুহাদ্দিসিন যারা সবাই এটাকে সহিহ বলেছেন সেটা হলো عن سعيد بن يزيد رضي الله تعالى عنه قال كانوا يقومون في عهد عمر رضي الله تعالى عنه في شهر رمضان ب20 ركعة হযরত ওমরের জামানায় সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে 20 রাকাত তারাবি আদায় করেছেন সকল সাহাবায়ে কেরাম। আল ইস্তিসকারের মধ্যে উল্লেখ এটা হলো বেগাইরে খেলাফিন মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কোন ধরনের মতানৈক্য ছাড়াই 20 রাকাত প্রতিষ্ঠিত ছিল। অতএব আপনাদের খেদমতে এই মেসেজটা দিলাম, তারাবি নামাজ 20 রাকাত পড়বেন, এটা আমার দয়াল নবীর সুন্নাত, এটা সকল সাহাবায়ে কেরামের সুন্নাত। এর বাইরে যারা আসবে রাতের নামাজ, সোনাকান্দার মুমিন মুসলমান ভাই বাবারা, যদি হায়াতে বেঁচে থাকি আগামীবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যায় আসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।